ইউটিউব চ্যানেলের সমস্ত বন্ধু সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আজকে তোমাদের কাছে এসেছি। আমি লক্ষ্মী পুজোর সময় আসার কথা ছিল, কিন্তু আমি আসিনি। তোমাদের কিছু টোটকা দেবো বলেছি, কিন্তু তোমরা সকলে আমাকে মানে জানতে চেয়েছো কিছু টোটকা আমার। তো আমি পার্সোনালভাবে অনেককে বলেছি, কিন্তু আমি এখানে যে আমার বলার কথা ছিল আমি বলতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আজকে চলে এসেছি। কালী পুজোতে অবশ্যই তোমরা কিছু টোটকা ফলো করবে। আর আমি আজকে বলবো বাস্তু নিয়ে। দেখো, আমাদের কিন্তু বাস্তুটাই হলো মেন। হ্যাঁ, যদি বাস্তু কারুর খারাপ থাকে তাহলে দেখবে সেই বাড়িতে সুখ শান্তি একদম থাকে না। আর সব সময় দেখবে ঝগড়া অশান্তি লেগে থাকে। আর সে বাড়িতে যতই ইনকাম থাক, যতই মানে সে আয় করুক, কিন্তু তার আয় কিন্তু সেভিংস হয় না, সমস্তটা ব্যয় হয়ে যায়। তো আর কী বলতো, পরিবারে যেন সবার মাথা গরম, কেউ কারোর মানে কথাই শুনতে চায় না। ভালো কথা বললেও তারা রেগে যায়, খারাপ বললেও রেগে যায়, আর প্রতিনিয়ত ডাক্তার খরচ হয়। এই হলো বাস্তু। বাস্তু যাদের খারাপ তাদের এই ঘটনাগুলো ঘটবে। এবার তোমরা নিজেরা দেখবে যে তোমাদের বাস্তুতে এইগুলো হচ্ছে কি না। দেখবে মানে কলহ লেগে থাকবে, আশেপাশে লোকের সঙ্গে বিবাদ লেগে থাকবে, নিজের পরিবারেও শান্তি নেই। বাড়িতে আসলে যেন একটা অস্বস্তি ভাব, মনে হয় কি তার থেকে বাইরেই ভালো ছিলাম, কেন বাড়িতে এলাম, এরকম ব্যাপার। মানে কেউ কাউকে সহ্য করতে পারে না, মানে প্রত্যেকের ওপরে একটা যেন রাগ, তেজ, এরকম একটা ভাব। আর মোটে আয়ের কোনো মানে স্টেবল হয় না, মানে সেভিংসই করতে পারে না। আচ্ছা, যাদের এরকম চলছে তারা কিন্তু বুঝবে যে তাদের শুধু হরোস্কোপ না, বাস্তুরও অনেক ভূমিকা থাকে। বাস্তু কিন্তু তাদের অবশ্যই এফেক্টেড। তো সেই বাস্তুকে ভালো করতে গেলে তোমরা একটা কাজ করতে পারো। তোমরা কালী পুজোর দিন যখন অমাবস্যাটা লাগবে, কারণ এবার শনিবার পড়েছে কালী পুজো, এই দিক দিয়ে ভালো। তো অমাবস্যা যখন লেগে যাবে তখন তোমরা কিছুটা কালো তিল নিয়ে, আর যদি তোমরা মানে শত্রুকে চেনো খুব ভালো, দেখবে তোমাদের খুব শত্রু থাকে। যাদের বাস্তু খারাপ তাদের প্রচুর শত্রু থাকে, ঘরে শত্রু বাইরে শত্রু, তাদের একবার নাজেহাল করে দেয়। তো তখন তোমরা কি করবে, একটুখানি কালো তিল নিয়ে বা হাতে করে নিয়ে সেটা উত্তর দিকে দিয়ে দেবে যে আমাদের শত্রু নাশ করো আর পরিবারের সকল সুখ শান্তি ফিরিয়ে দাও। এই বলে কালো তিলটাকে উত্তর দিকে ফেলবে, বাঁ হাতে করে ফেলবে। হ্যাঁ, 3বার দিতে পারো, দিয়ে আর কিন্তু ওইদিকে তাকাবে না। ওটা অমাবস্যা লাগলে করবে, আর একটু রাতের দিকে করবে, সন্ধেবেলার মানে দিনের আলোয় ওটা হয় না, ওটা রাত্রিবেলা করবে। হ্যাঁ, এটা করবে, অবশ্যই ভালো হবে। আর একটা কথা যেটা বলবো, দেখো যাদের বাস্তু খারাপ তারা এই যে অমাবস্যার দিন যদি একটুখানি মানে 5 রকমের ভাজা বা একটুখানি যদি মানে কিছুটা ভাত, মানে যেরকম আমরা খেতে দিই কাউকে ওইভাবে যদি রান্না করে একটু জল যেভাবে দিই ওইভাবে দিয়ে একটা মাটির পাত্রে করে, মাতৃপাত্র যদি কিনতে না পাও কলা পাতায় দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু নিষ্ঠাচারে করতে হবে। এই খাবারটা যদি তুমি বাড়িতে একটা পাশে মানে যে কোনো একটা কর্নারে কোণেতে যদি দিয়ে দাও, আর মানে পূর্বপুরুষকে যদি তুমি বলো যে তোমরা এই খাবারটা গ্রহণ করো আর আমার বাস্তুকে ভালো করে দাও, বাস্তুর সমস্ত অমঙ্গল কাটিয়ে দাও। হ্যাঁ, তো তখন বাস্তুদেবতা দেখবে যে পরের দিনকে সকালে উঠে যদি দেখো যে সে খাবার একদম পরিষ্কার হয়ে গেছে, একটুও নেই, সব মানে দেখেছো যে একদম ঠিকঠাক মতো খেয়ে চলে গেছে, তাহলে বুঝবে তোমার বাস্তুর অমঙ্গল অনেকটা কেটে গেছে। আর যদি দেখো না যেমনকে তেমনই রয়েছে, কিচ্ছু হয়নি, তাহলে হয় তোমার সেই কাজের মধ্যে খুঁত ছিল, তুমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারোনি, আর না হলে কিন্তু তোমার বাস্তু কিন্তু খারাপই রয়েছে, তখন তোমাকে অন্য কিছু করে আবার বাস্তুকে ঠিক করতে হবে। হ্যাঁ, তাহলে আজকে আমি এইটুকু বললাম, সবাই করো। আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। তোমরা যত সাবস্ক্রাইব করবে আমার তত ইন্টারেস্ট বেড়ে যাবে আসার। আর আমি নিশ্চয়ই তোমাদের নিত্য নতুন মানে কিছু বলবো যাতে যেটা তোমাদের কাজে লাগবে। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের দীপাবলি ভালো কাটুক এই কামনা জানাই। নমস্কার, ভালো থেকো।